ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আরপিএফএসআই এর বেস্ট 100 কোশ্চেনের পার্ট 2 নিয়ে এসেছি। তোমরা পার্ট 1 এ নিশ্চয়ই দেখেছো প্রথম 16টা কোশ্চেন। পার্ট 2 তে আমরা কিছু কোশ্চেন করব। তোমরা নিশ্চয়ই জানো সামনে টেকনিশিয়ান, এনটিপিসি এবং গ্রুপ ডি সমস্ত এক্সামগুলোই আসছে। তাই যারা এই পরীক্ষাগুলো দেবে তারা কিন্তু এই 100খানা কোশ্চেন অবশ্যই দেখো। বেস্ট আমি 100খানা কোশ্চেন তোমাদের বেছে এনেছি। যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো আমি বাদ দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা এফোর্ট দিতে হচ্ছে। আমি কিন্তু টোটাল 525খানা কোশ্চেন দেখেই কিন্তু তোমাদের জন্য এই বেস্ট 100খানা কোশ্চেন আমি কিন্তু বেছে এনেছি। পার্ট 2 এর প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি বলেছে? পার্ট 2 এর প্রথম কোশ্চেন বলেছে, Sharath completes his journey in 8 hours. He covers half the distance at 90 km/h আর রেস্ট অ্যাট 30 km/h। দেখো এটা ইকুয়েশন করে তো করা যাবে। আমি তোমাদের একটা অন্য পদ্ধতি শেখাচ্ছি। আমি কি বলছি দেখো, এই যে 90 আর 30, আমি একটা এমন সংখ্যা ধরছি যেটা তোমার ওই 90-30 দিয়ে ভাগ করা যায়। ধরো আমি ধরে নিলাম 90 ডবল, আমি ধরে নিলাম যে 180 কিমি ডিস্টেন্স ধরে নিলাম আমি 180 কিমি ডিস্টেন্স। এক্সামিনার কি বলছেন? এক্সামিনার বলছেন যে তুমি প্রথম অর্ধেক কত হবে? 90 কিমি। নেক্সট অর্ধেক কত হবে? 90 কিমি। প্রথম অর্ধেক কত করে যাচ্ছ তুমি? দেখো 90 কিমি/h স্পিডে যাচ্ছ। দেখো মুখোমুখি ক্যালকুলেশন হবে। 90 কিমি/h বেড়ে যাচ্ছ, তোমাদের টাইম লাগবে 1 ঘন্টা। নেক্সট 90 কিমি, নেক্সট হাফ তুমি কত কিমি যাচ্ছ? 30 কিমি/h। দেখো কতক্ষণ টাইম লাগবে? দেখো 90 কিমি তুমি 30 কিমি করে যাচ্ছ, অবশ্যই 3 ঘন্টা লাগবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, যদি ডিস্টেন্সটা আমার 180 কিমি হতো, তোমার টোটাল টাইম কত লাগতো এই সিচুয়েশন ওয়াইজ? দেখো 4 ঘন্টা লাগতো। তাহলে আমি কি বললাম? 4 ঘন্টা সময় লাগতো যদি আমার ডিস্টেন্সটা হতো কত? ডিস্টেন্সটা হতো 180 কিমি। 180 কিমি। কিন্তু আমাদের কোশ্চেনে কত ঘন্টা দিয়েছে টাইমটা? দেখো 8 ঘন্টা দিয়েছে। তাহলে 4 ঘন্টার জন্য 180 কিমি হলে 8 ঘন্টার জন্য কত হবে? দেখো 4টা ডবল হয়ে গেছে 8, 180টা ডবল হয়ে যাবে 360। দেখো এইভাবে করার কারণটা হচ্ছে, দেখো তো মুখে ম্যাক্সিমাম ক্যালকুলেশন করতে পারবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা এতটা লিখেছি, বাট তুমি কিন্তু এক্সাম হলে খুব ইজিলি এটা করতে পারবে। আদারওয়াইজ ইকুয়েশনকে তোমরা করতে পারো। যারা চাও ইকুয়েশনকে করতে, তাদের জন্য আমি ইকুয়েশনটা এখানে লিখে দিচ্ছি। ইকুয়েশনটা কী হবে? দেখো ধরে নিলাম তুমি যে এই টোটাল ডিস্টেন্সটা ডি, তাহলে এটা হয়ে যাবে d/2, এটা হয়ে যাবে d/2। তাহলে এটা তুমি গেছো 90 কিমি/h, এটা গেছো 30 কিমি/h। তাহলে প্রথমটার জন্য টাইম কত লাগবে? দেখো d/2 ডিস্টেন্স বাই স্পিড 90, পরের d/2 তুমি গেছো 30-এ। এই টোটাল টাইমটা তোমাকে 8 দেওয়া আছে, তোমাকে এটা সলভ করতে হবে। সলভ করলে তুমি কিন্তু ডি পেয়ে যাবে 360। তোমরা নিজেরাই দেখো কোন পদ্ধতিটা তোমাদের বেটার লাগছে। যেটা বেটার লাগবে তোমরা সেটাই ফলো করো, নো ইস্যু। আর তুমি যদি আমার কাছে এরকম ট্রিক্স শিখতে চাও, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ফর পিডিএফ এবং ফর ফার্দার এনি নোটিফিকেশান। তোমরা কিন্তু যে কোনো সময় যে কোনো নোটিফিকেশান ভিডিওগুলো আসে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে। পরে কোশ্চেন আসছি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে খুব সিম্পল একটা কোশ্চেন। এটা বলেছে সাম অফ এন অবজারভেশন বলা আছে 160 আর তাদের এভারেজ বলা আছে 40। তাহলে দেখো আমরা কি জানি? এভারেজ ইকুয়াল টু কি জানি? এভারেজ ইকুয়াল টু জানি আমরা সাম বাই এন, যোগফল বাই কাউন্ট। তাহলে এন কি হয়ে যাবে? এন দেখো হয়ে যাবে সাম বাই এভারেজ। এটা কিন্তু বেসিক একটা জিনিস। যদি আমাকে সংখ্যাটা কাউন্টটা বের করতে হয়, আমি কিন্তু জাস্ট টোটালটাকে এভারেজ দিয়ে ভাগ করলে কাউন্টটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমি যদি এই অবজারভেশনের মান বলা আছে এন, তাহলে এন কত হয়ে যাবে? এন তোমার হয়ে যাবে 160/40, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তোমাকে চেয়েছে 7n + 15, তাহলে 7n মানে 7 × 4 + 15, দ্যাট ইজ 28 + 15 হয়ে যাবে কত? 43। 43 হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসছি। দেখো পরের কোশ্চেন কী বলেছে? এই কোশ্চেনটা কিন্তু বারবার এসছে, মানে এই যে কোশ্চেন যেটা চোখের সামনে আছে এখন, এই কোশ্চেনে কিন্তু অনেকগুলো শিফটেই এসছে। সোজা কোশ্চেন, দেখো কিছুই লাগবে না এখানে। এখানে কি বলেছে? দ্য এভারেজ অফ 7 নাম্বার ইজ 53 ইফ ইচ অফ দ্য নাম্বার ইজ ইনক্রিজ বাই 6, হোয়াট উইল বি দ্য নিউ এভারেজ? দেখো খুব সিম্পল। আজকে ধরো 2024 সালে মনে করো আমরা যারা এখন ক্লাস করছি তাদের এভারেজ এজ মনে করো, ফর এক্সাম্পল মনে করো এভারেজ এজটা আমাদের 25, যারা পড়াশোনা করছো, ক্লাস করছো। যদি আমি বলি তোমাদেরকে 2027 সালে গিয়ে তোমাদের বয়সটার এভারেজ কত হবে, তাহলে আমরা অবধি চোখ বন্ধ করে বলতে পারবো, যেহেতু 3 বছর পরে চলে যাচ্ছি আমরা, তাহলে আমাদের নিশ্চয়ই এভারেজটাও 3 বেড়ে যাবে, 28 হয়ে যাবে। তাহলে সেটাই এখানে বলেছে। এখানে দেখো কী বলেছে এরা, যে প্রতিটা সংখ্যাকে আমি 6 করে বাড়িয়ে দিয়েছি। তাহলে যেটা এভারেজ ছিল তার নিউ এভারেজটা কী হয়ে যাবে? নিউ এভারেজটা নিশ্চয়ই 6 বেড়ে যাবে। তাহলে 53-র সাথে তোমার 6 যোগ করতে হবে, কত হয়ে যাবে? 59 হয়ে যাবে অ্যান্সার, অপশান 2। পরে কোশ্চেন আসছি।
দেখো পরে কোশ্চেনে আসছি আমরা। পরের কোশ্চেন কী বলেছে, নেহা অ্যান্ড কাজল ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও 4:9। তো তাদের যেটা ইনভেস্টমেন্ট রেশিও, এটা তাদের ক্যাপিটাল রেশিওটা কত তোমাকে বলা আছে 4:9। যেহেতু টাইম নিয়ে কোনো পার্থক্য নেই, তাহলে ক্যাপিটাল রেশিওটা তাদের প্রফিট রেশিও হয়ে যাবে। প্রফিট রেশিও কত হয়ে যাবে, এটাও নিশ্চয়ই 4:9ই হয়ে যাবে। কারণ দেখো টাইমটা সম্বন্ধে কিছু বলেনি বা টাইমটা সেম বলা আছে দুজনের ক্ষেত্রে, তাহলে প্রফিটটা কিন্তু সেম রেশিওতে ভাগ হবে। তাহলে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট বলেছে 5590। তাহলে দেখো যখন ভাগ করবে তুমি, এখানে 4 নয় কত ইউনিট হচ্ছে বাবা, দেখো 4 নয় হচ্ছে তোমার 13 ইউনিট। একজন পাচ্ছে 4 ইউনিট, মানে নেহা পাচ্ছে 4 ইউনিট আর কাজল পাচ্ছে 9 ইউনিট। তাহলে কত হলো, তুমি নিশ্চয়ই বলবে 13 ইউনিট সমান, তুমি বলবে 5590। তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ নেহা অ্যান্ড কাজল। দেখো নেহা পাচ্ছে 4, কাজল পাচ্ছে 9, তার প্রফিটটার ডিফারেন্স কত দেখো 5 ইউনিট। তা তোমাকে অ্যাকচুয়ালি পরীক্ষা তোমাকে কী বের করতে বলেছে, 5 ইউনিটের ভ্যালুটা চেয়েছে। 13 সমান দেওয়া আছে 5590, তাহলে 1 সমান কত হবে, দেখো 1 সমান হয়ে যাবে, তুমি ভাগ করো 13 দিয়ে, দেখো 13 4 52, 13 3 39 430, মনে মনে ভাগ করো, তুমি এর জন্য লিখলে হবে না, 13 সমান এটা হলে 13 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 ইউনিট কত হবে গুণ করো, দেখ 400-র সঙ্গে 5 গুণ করলে 2000, আর 30-এর সাথে 5 গুণ করলে 150, তাহলে 2150। এটা হচ্ছে অ্যান্সার, অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসি, ক্যালকুলেশনগুলো তোমরা শিখতে হবে কিন্তু অবশ্যই বলেছি। যদি তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাও, তোমরা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে। আমি বলেছি কিন্তু তোমরা এই কমেন্ট করো, লাইক করো, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনবো। অলরেডি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সিরিজ আসছে, সিম্পলিফিকেশান এসে গেছে, টাইম ওয়ার্ক চলছে। তোমরা যদি সঙ্গে থাকো, ওখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে। তোমাদের কনসেপ্টুয়ালি ম্যাথ শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তো পরের টাইপ কী বলেছে, প্রিয়া অ্যান্ড আয়ুষী টুগেদার ইনভেস্টেড এত ইন এ বিজনেস, এত টাকা ইনভেস্ট করেছে মোট তারা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ টোটাল প্রফিট 7500, দেখো টোটাল প্রফিট হচ্ছে 7500, এটা টোটাল প্রফিট। এর মধ্যে কি বলেছে, প্রিয়া কত নিয়ে নিয়েছে, এর মধ্যে প্রিয়া নিয়ে নিয়েছে 1800। তাহলে তোমরা বলো আমাকে, প্রিয়া যদি 1800 নেয়, তাহলে তোমরা বলো আয়ুষী কত পাবে। আয়ুষী রিমেনিংটা নেবে, কত নেবে, 7500 থেকে 1800 বাদ দেবো আমি, এটা তো প্রিয়া নিয়ে নিয়েছে, এটা তাহলে প্রিয়া নিয়ে নিয়েছে, এটা বাদ চলে যাবে। তাহলে 7500 থেকে তুমি 1800 বাদ দাও, আয়ুষী কত পাচ্ছে, বিয়োগটা করে দেখো, এটা হচ্ছে তোমার 5700 হবে, দেখো 5700। তাহলে দেখো এদের রেশিওটা কত হচ্ছে, তো রেশিও হচ্ছে 18:57। একটু ক্যালকুলেটিভ অঙ্ক, একটু সংখ্যাটা বাজে দেওয়া আছে। দেখো তাহলে এটাই তাদের প্রফিট রেশিও, এটা তো হচ্ছে প্রফিট রেশিও। আর যেটাই তোমার এখানে প্রফিট রেশিও, সেটা তোমার ক্যাপিটাল রেশিও হবে, কারণ টাইম সম্বন্ধে কিছু বলা নেই। তাহলে ক্যাপিটাল রেশিও কিন্তু হচ্ছে 18:57, বা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 6 3 18, 19 3 57, এটা হচ্ছে তোমার টোটাল ক্যাপিটাল রেশিও। এবারে কি বলেছে, মোট ক্যাপিটাল কত, দেখো 4,45,600। তাহলে এখানে কি বলবো, দেখো এখানে মোট ক্যাপিটাল কত, 6 আর 19 যোগ করলে কত হচ্ছে, দেখো 25 ইউনিট। তাহলে কোশ্চেন তোমায় বলছে 25 ইউনিট সমান, তোমার কোশ্চেন বলে দিচ্ছে 25 ইউনিট বলে দিচ্ছে তোমাকে 45,600। তোমার তাহলে 1 ইউনিট কত হবে স্যার, 1 ইউনিট তুমি বলবে 45,600 বাই 25। তোমার চেয়েছে কার্ডটা আয়ুষী, মানে 19টা চেয়েছে তোমাকে, 19টা চেয়েছে, এই 19টা। তাহলে আমি 19 বের করবো, 19 ইউনিট কত হবে, একবারই করতে পারবে, তোমাদের সেভেনটা দেখাচ্ছি জাস্ট, 45,600 ইন্টু কত হচ্ছে, এটা 19 উপরে নিচে হচ্ছে 25। দেখো ঠিক করলাম আমি, যদি কোথাও ভুল করে থাকি দেখে নাও। 6 3 18, 19 3 57, 25 সমান এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কারাডি করি আমি, কত হচ্ছে দেখি, এটা 25, একটু কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে আমার ক্যালকুলেশনটা, না ঠিকই আছে, ঠিকই আছে। দেখো আমি কি করবো, 25-এ কাটি করি, 25 একে 25, 2 0 6, 25 আসতে 200, 25 আসতে 200, ভাগটা করে নিচ্ছে, 5 দিয়ে কেটে নিই একবার, ভুলটা হবে না, ঠিক আছে, 5 দিয়ে কেটে নিচ্ছে আমি। 5 5 25, 5 9 45, 5 1 5, 5 2 10 0, আবার 5 দিয়ে কাটো, 5 1 5, 5 আসতে 40, 5 2 10, 5 4 20, এটা। তাহলে কী দেখবো, আমার 1824 ইন্টু 19 গুণ করতে হবে। এবার আমি কী দেখবো, গুণটা কিন্তু আমি করবো না, আমি কী করবো, যখন আমি 1824 ইন্টু 19 গুণ করবো, আমি কি দেখবো, জাস্ট ইউনিট ডিজিটটা গুণ করো। দেখো 9-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে ইউনিট ডিজিটে 6 আসবে, 9 4 36-এ 6 আসবে। বাকি গুণটা না করেই কিন্তু আমি ক্যালকুলেশনে বলতে পারবো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ দেখো একটা অপশানই তোমার ইউনিট ডিজিটে কিন্তু ইউনিটে 6 আছে, জাস্ট আমি 4 আর 9 গুণ করে দেখলাম 6 এলো, আমার কিন্তু একটা অপশানে ইউনিট ডিজিট 6 আছে, আমি অ্যান্সার করলাম, আদারওয়াইজ গুণ করে দেখতাম। জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখে নিও তোমরা, সংখ্যাটা বাজে দেওয়া ছিল, একটু ক্যালকুলেশনটা আমাদের দেখে নিও।
পরের টাইপে আসছি। তো পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে সুরজ কভার্স 424 কিমি ইন এ বোট। দেখো এখন এই অঙ্ক বারবার দিয়েছে। এই যে টাইপটা, এটা কিন্তু প্রতিটা শিফটেই প্লাস শুরুর দিকে এসেছিলো। ডিসেম্বর 2 থেকে যে শিফটটা শুরু হয়েছে, প্রায় প্রতিটা শিফটেই কিন্তু এই অঙ্কটা ছিল। আমি কিন্তু যেটা বারবার আসে সেই অঙ্কগুলো বারবার নিচ্ছি না, আমি একবার করে নিচ্ছি। তোমরা কিন্তু সেম ডেটাটা জাস্ট চেঞ্জ করে অঙ্কগুলো দেওয়া আছে, ডেটাটা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। দেখো কী বলেছে, সুরজ কভার্স 424 কিমি ইন এ বোট ইন 48 আওয়ার্স এগেনস্ট দ্য স্ট্রিম। আচ্ছা, এগেনস্ট দ্য স্ট্রিম মানে কী হয়? এটা বি মাইনাস এস, সেটা কি বলেছে? ও 424 কিমি গেছে 48 ঘন্টায়, তাহলে বি মাইনাস কত? বাই 48 ভাগ করে দিলাম, তাহলে যেটা পেলাম আমি, যদি একটু কার্ডই করে নিই, দেখো 4 12 4 1 0 4 6 24, এটা হলো 106 বাই 12। আরেকবার 2 দিয়ে কাটতে পারবো, 2 6 2 53। তাহলে কি পেলাম আমরা পেলাম বি মাইনাস এস ইকুয়াল টু 53/6। সিমিলারলি বি প্লাস এসটা কত হবে তোমরা দেখে নাও। এখানে কি বলেছে দেখো, যে এই 424 কিমি 30 ঘন্টা যাচ্ছে ডাউন স্ট্রিমে। দেখো অ্যান্ড হি টেক্স 13 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম মানে ডাউন স্ট্রিমে কত হয়? বি প্লাস এস হয়, যোগ হয়ে যায়, তখন 424/30। তাহলে এটা কাটি করলে কত হচ্ছে? দেখো এই 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 15, এটা 212। তাহলে বি প্লাস এস আসছে কত? বি প্লাস এস আসছে 212/15। তবে আমার ক্যালকুলেশন করার কিন্তু কোনো উপায় নেই, সংখ্যাগুলো বাজে দিয়েছে, জাস্ট একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে। দেখো আমি তাহলে কী করবো, যদি আমাকে চেয়েছে কি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম চেয়েছে, এস চা মানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি আমরা, এস চা মানে আমাদের বিয়োগ করতে হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, বিবি কেটে যাবে। তাহলে বিয়োগ করলে কী পাচ্ছি দেখি আমরা, 2s ইকুয়াল টু ডান দিকে দেখো কত হবে, একটু লিখে দিচ্ছি স্টেপটা, কারণ একটু ক্যালকুলেশন বাজে আছে, তো এটাই সমস্যা, না লিখে দিই তোমরা বুঝতে সমস্যা হতে পারে। তাহলে কত হচ্ছে দেখো, 30 লসাগু, এটা হয়ে যাবে 424, মাইনাস এটা কত হয়ে যাবে দেখো, 53 ইন্টু 5 মানে 265। তাহলে বিয়োগ করে কত হচ্ছে দেখো, 159/30। আচ্ছা, যে এস চাই আমার, এস কত হয়ে যাবে তাহলে 159/60। তুমি জাস্ট মনে 6 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12, 3 9 মানে 6 6 36, 2 পয়েন্ট সামথিং হবে, 2.65। এটা ভাগ দেখে নাও, 2.65। জাস্ট পয়েন্ট নিয়ে ভাবার দরকার নেই তোমার, তুমি 6 দিয়ে ভাগ করে দেখবে তোমার এই ডিজিটগুলোই পাবে। অপশানে তাকালে এটাই অ্যান্সার, অপশান দুটাই অ্যান্সার। অতএব শূন্য যে নিচে আছে তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি জাস্ট মনে 6 দিয়ে এটা উপর সময় ভাগ করবে, যে ডিজিটগুলো পাবে সেই ডিজিটটা খুঁজবে কোশ্চেনে, দেখো এটা দেওয়া আছে, এটাই অ্যান্সার। তা ঠান্ডা মাথায় করবে। এই অঙ্ক কিন্তু প্রায় হরেক শিফটে ছিল, শুধু ডিফারেন্স কী ছিল, ডেটার ডিফারেন্স ছিল, এবং প্রায় ম্যাক্সিমাম শিফটে এসছে। আমি একবারই নিচ্ছি, আমি কিন্তু নেক্সট আর এই কোশ্চেনটাকে নেবো না, পরের কোশ্চেনে আসছি। তো এটা কি বলেছে, এটা একটুখানি অন্য কোশ্চেন, এই টাইপের একটা অঙ্ক আমরা আগে শিফটে করেছি। এখানেও কি বলেছে, একটুখানি ডিফারেন্স দিয়েছে, কি করেছে, এটা সোজা অ্যাকচুয়ালি আরও। দ্য পপুলেশন অফ ভিলেজ ওয়াজ 1,30,000, ইনক্রিজেস 10% ইন দ্য ফার্স্ট ইয়ার, ইনক্রিজ 30% ইন দ্য সেকেন্ড ইয়ার। তাহলে কি বলেছে, এটা একটা ইনিশিয়াল পপুলেশন 1,30,000 ছিল, ফার্স্ট ইয়ারে কত বেড়েছে, 10% বেড়েছে, পরের ইয়ারে কত বেড়েছে, আবার 30% বেড়েছে। তো এটা বের করতে হবে। তো আমরা কি করব, দেখো আমরা এটাকে বিভিন্ন ফ্র্যাকশানে করতে পারি বা বিভিন্নভাবে করতে পারি। আমি এটাকে ফ্র্যাকশানে না করে সাকসেসিভলি করছি। তো 10 এবং 30 বাড়া মানে কত বাড়া ইফেক্টিভলি বাবা? তো তুমি বলবে স্যার a প্লাস বি মানে 10 যুক্ত 30 প্লাস ab/100 মানে 10 ইন্টু 30/100। এটা আসলে সবাই জানো তোমরা, না জানলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, সেটা আমি এক্সপ্লেন করেছি। a% প্লাস b%এর চেঞ্জ মানে এই দুটো যোগ করা, a প্লাস বি প্লাস ab/100% চেঞ্জ হওয়া। এটা মুখোমুখি আমরা করতে পারবো, এটা করলে কত পাবে তুমি দেখো, 43% পাবে। তাহলে তোমার পপুলেশনটা 43% বাড়বে। তাহলে কী হবে দেখো, তোমার 100% পপুলেশন যদি 43% ইনক্রিজ করে, তাহলে ফাইনালি কত হবে সেটা তুমি বলে স্যার ফাইনালি 143% হবে। 143% অফ হোয়াট? 143% অফ ইনিশিয়াল পপুলেশন, সেটা কত, 30,000। এবার তুমি কী করবে, তুমি বলবে স্যার আমি পার্সেন্টেজের সাথে এই যে পার্সেন্টেজ কাটবো, দুটো শূন্য কেটে দেবো। তাহলে কী হবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা, আমি লিখছি যদিও তো বোঝানোর জন্য, তোমরা লিখবে না, এইটা হবে। এবার দেখো কী বুঝতে পারছি আমরা এরপরে বুঝতে পারবো যে দুটো গুণ করলে দুটো শূন্য থাকবে। তাহলে আমার অপশান এ বাদ চলে গেল, অপশান 2 বাদ চলে গেল, অপশান 3 ও 4ও বাদ চলে গেল। দেখো অপশান 3 একমাত্র আছে। যদি আরেকটা কোনো অপশান দুটো শূন্য থাকতো, তখন আমি কী দেখতাম,
3 থেকে 9 দেখতাম ইউনিট ডিজিটটা 3, মানে দুটো শূন্যের পর 9 আসবে, তাহলে অপশান 3 হচ্ছে অ্যান্সার। এইগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো গুণ আমি করলাম না, কিন্তু আমি জাস্ট দেখলাম যে দুটো শূন্য অ্যান্সারে আসবে, দেখো একটা অপশানে দুটো শূন্য আছে। এই ট্রিকগুলো শেখার আছে, কিন্তু এই গুণটা তুমি যদি না করো তোমাকে এটা এক্সাম হলে কিন্তু 10 সেকেন্ড 5 সেকেন্ড বাঁচিয়ে দেবে। সো এইগুলোই শেখার, কিন্তু আমি অঙ্কটা এক্সপ্লেন করছি প্লাস কনসেপচুয়ালি বলছি, ট্রিক্স বলছি, দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, এরকম আরও ভিডিও অনেক ট্রিক্স প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমরা পাবে। পরে কোশ্চেন আসছি, পরে কোশ্চেন কী বলেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলছি তোমাকে, এটা অ্যান্সার কিন্তু অপশান পরীক্ষায় ভুল ছিল, আমি এটা ঠিক করে দিয়েছি যদিও, এটা কিন্তু অ্যান্সার অপশান ভুল ছিল, তোমাদের শিফটে এসেছিলো অ্যান্সারটা ভুল ছিল, 4টে অপশানের মধ্যে উত্তর ছিল না। আমরা আমি করে দেখাচ্ছি, দেখো কী বলেছে। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটা আসার পর একটু পজ করে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও অঙ্কটা, আমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করার পর আমার সলিউশনটা দেখো। যদি মনে হয় যে তোমার চেয়ে আমার সলিউশনটা বেটার, আমারটা ফলো করো। আদারওয়াইজ যদি মনে হয় যে তোমারটাই বেটার, তুমি সেটাই ফলো করো। আমি জোর করছি না আমারটাই তোমার ফলো করতে হবে, বিকজ আমি কিন্তু তোমাদের একটু অন্যভাবে অঙ্ক শেখাবো। তোমরা যেভাবে শিখে এসছো হয়তো একটু চেঞ্জ মনে হবে। তোমরা কিন্তু যদি মনে হয় যে তোমার পদ্ধতিটা বেটার, অবশ্যই তোমরা তোমাদেরটাই ফলো করো। জাস্ট তোমরা কিন্তু সামনে পরীক্ষাগুলোর জন্য এই অঙ্কগুলো রেফারেন্স নাও, এইটুকু তোমাদেরকে বলা আমার। এরপরে কোশ্চেন কী আসছে, এই কোশ্চেন কী বলছে, তো বলেছে এ ম্যান ওয়াক্স টু এ ভিউ পয়েন্ট অ্যান্ড রিটার্নস টু দ্য স্টার্টিং পয়েন্ট বাই হিজ কার, মানে হেঁটে গিয়েছে, কারে ব্যাক করেছে, তার টাইম কত লেগেছে, মেনটেনিং কনস্ট্যান্ট স্পিড, দ্যাট টেক্স টোটাল টাইম কত, 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট বাবা, তুমি বলবে স্যার 6 3 18 আর 30 মানে 210 মিনিট, ঠিক আছে। নেক্সট কী বলেছে, নেক্সট বলছে যে হি উড হ্যাভ গেন 3 আওয়ার্স বাই ড্রাইভিং বোথ ওয়েস, মানে যদি সে দুটোটাই কারে আসতো, মানে কারে যেত কারে আসতো, তখন কি বলছে তার 3 ঘন্টা টাইম গেন হতো, মানে কম লাগতো। টাইম গেন হওয়া মানে টাইম বাঁচা, মানে টাইম কম লাগা, মানে তোমার তখন 30 মিনিটস টাইম লাগতো। তাহলে এখানে লিখবো এটা হচ্ছে 30 মিনিটস। তো কোশ্চেনে কী বলেছে, হাউ লং উড হি টেক টু ওয়াক বোথ ওয়ে, মানে তুমি যেতে ওয়াক করে ফিরতে ওয়াক করে সেই টাইমটা তুমি জানতে চেয়েছে। এটা হচ্ছে তোমার অঙ্ক। এই অঙ্কের প্যাটার্ন যদি তোমার মুখস্থ থাকে, মানে চেনা থাকে, তোমার এক্সামে কিন্তু তাড়াতাড়ি হবে অঙ্কটা, তখন তুমি শর্টকাটটা বুঝতে পারবে কী করতে হবে। তাহলে তোমাকে দেওয়া আছে ডব্লিউ প্লাস সি, তোমাকে দেওয়া আছে 210, তোমাকে দেওয়া আছে 2C, তোমাকে দেওয়া আছে 30, তোমাকে 2W চেয়েছে। এই হচ্ছে অঙ্ক। আমি কি করব, আমি অঙ্কটা ফার্স্ট লিখে নিই, এই প্রথমটায় 2 দিয়ে গুণ করে দাও, মানে 2W প্লাস 2C কত হয়ে যাবে 420, আর 2C তোমার দেওয়া আছে অলরেডি 30। কী করবে, জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে, দেখো এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, এটা 2W সমান হয়ে যাবে 390। 390 মিনস 60 দিয়ে ভাগ করো, 6 আওয়ার্স 30 মিনিট। এটা কিন্তু অপশানে তোমাদের ছিল না, অপশান 4টা অ্যান্সার হবে। আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। যদি তোমাদের মনে হয় অঙ্কটা আমার ভুল করা হলো, এটা কিন্তু অপশানে ছিল না, আমি আমার উত্তরে এটা কিন্তু এটা এসছে, অপশানের উত্তরে ছিল না, আমি কিন্তু অপশান জাস্ট দেওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে। যদি মনে হয় কিন্তু ভুল করলাম, তোমরা কিন্তু সলভ করে অবশ্যই কমেন্ট করতে পারো। পরে কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 25। দেখো কি বলেছে এখানে। এই টাইপের অঙ্কগুলো কী হয় জানো তো, যখন দিন দিয়ে দেয়, মাথায় রাখবে তোমার কী দিয়েছে, তোমাকে এখানে দিয়েছে দেখো ইন্টারেস্ট বের করতে বলেছে তোমাকে, ক্যাপিটাল হচ্ছে তোমার 2000, মানে তোমার পি দেওয়া আছে কত 2000, রেট তোমাকে দেওয়া আছে কত 6.25%, আর টাইমটা তোমাকে দেওয়া আছে কত, তোমাকে দিনে দেওয়া আছে 14ই ফেব্রুয়ারি থেকে বলেছে 28শে এপ্রিল। তোমরা জেনে রাখো যখন তোমাদের এরকম দিন সংখ্যা দিয়ে টাইমটা দেয় না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম দিনগুলো ম্যাক্সিমাম দেখবে আমার 73 মাল্টিপলে থাকে। কেন থাকে স্যার 73 মাল্টিপলে? কারণ কি হয় দেখো, যখন এই 73 যে দিনটাকে, এই দিনটা যখন আমরা বছরে কনভার্ট করি, যখন এটাকে ইয়ারে কনভার্ট করি, কারণ রেটটা আমাকে ইয়ারে দেওয়া আছে, দেখো রেটটা পার অ্যানাম দেওয়া আছে, তাহলে এই টাইম পিরিয়ডটাকে তোমাকে কিন্তু ইয়ারে আনতে হবে, তাহলে তোমার সুবিধা হবে। যখন ডে থেকে ইয়ারে কনভার্ট করি আমরা কি করি, নাম্বার অফ ডেটাকে আমরা 365 দিয়ে ভাগ করি, আর কি হয় এই 365 দেখো 73 মাল্টিপল, তাই জন্য মোস্ট অফ দ্য কেসে কী হয়, এই গ্যাপটা কিন্তু 73 বা 146 মানে ডবল বা 3 গুণ এরকম থাকে। তা আমরা দেখো দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, আমি কিন্তু পরীক্ষা হলে জাস্ট কিছু হিসাব না করে বলতাম যেটা 73 ডেজই আছে স্যার, আমি না করেই বলতাম। যদি বলো স্যার হিসাব করে দিন, আমি করে দিচ্ছি। দেখো ফেব্রুয়ারিতে কত স্যার, তুমি বলবে স্যার ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 14 ডেজ আছে। মার্চে কত আছে স্যার, দেখো মার্চ তোমরা সবাই জানো 31 ডেজ, আর এপ্রিলে কদিন স্যার, এপ্রিলে তুমি বলবে স্যার 28 ডেজ। তাহলে মোট কতদিন হলো স্যার, দেখো যোগ করে দেখো 3 আর 7। এইগুলো কিন্তু একটু ছোটোখাটো ট্রিক্স, বাট দ্যাট উইল সেভ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। তাহলে কত হবে এখানে, তুমি 73কে যদি বছর করতে যাও তুমি কী করবে 365 দিয়ে ভাগ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/5। এবার আমি কীভাবে করবো দেখো, আমি কিন্তু পয়েন্টের খেলা কীভাবে খেলবো দেখো, আমি দেখবো 6.25% মানে হচ্ছে তোমার 1/, কত বলো তো 1/16। কী করে জানলেন স্যার,
আমি জানি দেখো এইগুলো কিন্তু ট্রিক্স, এগুলো জানলে কিন্তু এক লাইনে উত্তর করবো। আমি জানি যে 12.5% যারা পার্সেন্টেজ পড়েছো তারা জানো এটা ফ্র্যাকশানে করলে 1/8 হয়। দেখো 12.5-এর অর্ধেক হচ্ছে 6.25, তাহলে 1/8 অর্ধেক কত, 1/16 হয়ে যাবে। তাহলে দেখো আমার যখন ইন্টারেস্ট বের করতে বলে আমি কীভাবে এক্সাম্পলে করবো, আমি এক্সাম্পলে অ্যাপ্রোচটা বলছি। এক্সাম্পলে কিন্তু আমার এইসব জিনিসগুলো জানা আছে, তো জানা হয়ে গেল যে এগুলো, এই যে কনসেপ্টগুলো বললাম এগুলো মাথায় রাখো, পরে এক্সামগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তাহলে কী হবে দেখো, তোমরা কিন্তু এই সেটটার পুরো সেটটা পিডিএফ নিয়ে, এই যে যেটা আরপিএফ সেই যেগুলো এসছে আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা শিখতে পারবে। তাহলে আমি এক্সামে কী করবো দেখো, আমি দেখবো যে 2000 টাকা, তার সাথে রেট গুণ করবো স্যার। রেট কত স্যার, 1/16, মানে R/100 কিন্তু বসিয়ে দিয়েছি আমি। দেখো R/100 বসিয়ে দিই। পিআরটি কী করে আসে, তো পিআরটি তোমরা শিখেছো PRT/100 কী করে আসছে বলো তো, PRT/100 সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, এটা কী করে আসে দেখো, এইভাবে লিখি আমি P ইন্টু R% ইন্টু টাইম লিখতে পারি। আর R% মানে R/100, আমি R%-এর মান সরাসরি 1/16 বসিয়েছি আমার টাইম বাঁচানোর জন্য, ইন্টু 1/5। না একটু কাড়াকাড়ি করে নাও, তা কত হচ্ছে, যদি এটা 5 দিয়ে কেটে দিই, এটা 400, 16 দিয়ে কাটলে দেখো এটা 25। তাহলে এক্সাম্পলে কিন্তু আমি জাস্ট এইটুকু করে অ্যান্সারটা বলে দেবো, 25 অ্যান্সার। এক্সাম্পলে কতটুকু করলাম বলো তো, আমি এক্সাম্পলে জাস্ট আমি এইটুকু করলাম, এটাই কিন্তু তোমার টাইম বাঁচাবে। বাকি ক্যালকুলেশন তোমার দিমাগে হবে, মাথায় হবে, পেন লিখে নয়। আমি কিন্তু এত যে বললাম এটা তোমাদের বোঝানোর জন্য যে পরীক্ষার সময় কীভাবে অ্যাপ্রোচটা ভাবতে হয়, বাট আমরা এক্সাম্পলে কিন্তু এইটুকুই করবো। ওকে, এই অঙ্ক কিন্তু প্রতিটা শিফটে এসছে, এই যে 15টা শিফট এসছে, তুমি 10টা শিফটে এই অঙ্কটা পাবে, শুধু ডেটাটা চেঞ্জ হয়ে গেছে। পরে কোশ্চেনে আসি, ইভেন আমি এমনও শিফট দেখেছি যেখানে সেম ডেটা সহ সেম উত্তর, এরকম শিফট কিন্তু ছিল। তাহলে এটা কি বলেছে, এটা বলেছে ইফ অ্যাট, এটাও সিম্পল ইন্টারেস্ট কোশ্চেন, এটা কিন্তু অনেক শিফটে এসছে, কমন অঙ্ক বারবার এসছে। ইফ অ্যাট সিম্পল রেট অফ ইন্টারেস্ট ইন 2 years দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ 30। আমরা কি জানি বলতো, এসআইটা সব বছরে ইচ ইয়ারে সেম হয়, এসআইটা সমস্ত ইয়ারে সেম হয়। তাহলে কি বলবে স্যার, এই যে দুটো যে ইয়ার আছে, তুমি প্রথম বছরও 30 টাকা পেয়েছো, পরের বছরও 30 টাকা পেয়েছো, এটা সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়েছে, কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, কম্পাউন্ডে কী বলেছে ওরা, কম্পাউন্ডে বলেছে 2 বছরে তুমি 66 পেয়েছো, 2 বছরে 66 পেয়েছো, মানে কী হয়েছে, তুমি প্রথম বছরে 30ই পাবে, কারণ আমরা জানি প্রথম বছরে সিআই আর এসআই সেম হয়। তাহলে বাকি যে 36 টাকা, এই 36 টাকা 66 থেকে 30 বাদে বাকি 36 টাকা তুমি সেকেন্ড বছরে পেয়েছো। ইয়ার নয়, এটা টাকা। 30 টাকা, 30 টাকা, এটা 30 টাকা এবং এটা 36 টাকা। মানে আমি আরেকবার বলে দিচ্ছি, 60 টাকাটা কী হচ্ছে, তুমি 30 করে পেয়েছো, যে 30 করে পেয়েছো, আর এই 66 টাকাটা কী হলো, প্রথম বছর 30 টাকা, পরে হয়ে 66 টাকা, 36 টাকা। তুমি কেন বেশি 6 টাকা বেশি পেলে বলো তো, তুমি 6 টাকা এক্সট্রা কেন পেলে, এখানে যে তুমি 6 টাকা এক্সট্রা পেয়েছো, তোমার 30 পাওয়ার কথা ছিল, তুমি 6 টাকা এক্সট্রা পেলে কেন, কারণ এই আগের বছরে 30 টাকা, তার উপর তুমি ইন্টারেস্ট 6 টাকা পেয়েছো। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টে বুঝতে হবে, কনসেপ্টটা বুঝে যারা জানো না তাদের পক্ষে একটু সমস্যা হতে পারে, তারা চ্যাপ্টারে কমেন্ট করো, আমি কিন্তু বোঝাবো। তাহলে তো কী বলছি, আমি এখানে 30 টাকা পাওয়ার কথা ছিল সিম্পল ইন্টারেস্ট, কিন্তু 6 টাকা বেশি পেলাম কেন, আমি কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, এখানে এসআই থাকে প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইন্টারেস্ট থাকে। তো প্রিভিয়াস ইন্টারেস্ট কত পেয়েছো তুমি, 30 টাকা পেয়েছো, তার উপর এক্সট্রা একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট পেয়েছো 6 টাকা। তাহলে আমি কী বলবো স্যার, আমি বলবো যে 30 টাকাতে পেয়েছি 6 টাকা, তার রেটটা কত বলো তো, তাহলে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 6 টাকা পেয়েছি 30 টাকাতে, 6/30 ইন্টু 100%, মানে কত হলো বলো, যদি তুমি কেটে দাও 20%, 6×5=30, 20% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। যদি আমাকে এই অঙ্কটায় বলতো রেটটা কত, আমি রেটটা বলতাম 20%। কী করে বের করলাম, আবার বলছি, 30 টাকা পাওয়ার কথা ছিল কিন্তু 6 টাকা এক্সট্রা পেয়েছি, 6 টাকা পেয়েছি 30 টাকাতে, তাহলে 6 টাকা/30 ইন্টু 100% করলে তুমি 20% রেট পেয়ে গেলে। বাট তোমাকে রেট চাই, তোমাকে কী চেয়েছে, তোমাকে চেয়েছে প্রিন্সিপাল কত। দেখো এবারে আমি কী বলবো, 2 বছরে 20% করে তুমি কত এফেক্টিভ এসআই পাবে, মানে তোমার টাকাটা কত পার্সেন্ট বাড়বে, তুমি বলবে স্যার এফেক্টিভ এসআই 2 বছর 2 years অ্যাট দ্য রেট 20%, কত টাকা পাবো আমরা, অবশ্যই 40% পাবো। তাহলে আমি কি বলতে পারি যে 40%টাই 60 টাকার ভ্যালু, তাহলে আমি বলবো যে 40% ইকুয়াল টু 60 রুপিস 60। আমাকে চেয়েছে কি প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল অলওয়েজ 100% হয়। দেখো আমি তোমাদের কিন্তু সিআইএসআই সূত্র ছাড়া করিয়ে দেবো, এটাই করছি এখানে আমি। তো কী বললাম, 40-এ দেখো 1.5 গুণ, 40-এ 2.5 গুণ হচ্ছে 100, তাহলে এটাকে 2.5 গুণ করে দাও, এটাকে 2.5 গুণ করলে এটা যদি ইন্টু 2.5 করে দিই, দেখো কত হবে, 6 দুগুণে 12, 120, আর 60-এর অর্ধেক 30, মানে 150 টাকা। দেখো মুখোমুখি ক্যালকুলেশন করে দিলাম, 150 টাকা হচ্ছে অ্যান্সার। কীভাবে করলাম আবার বলছি, দেখো আমি এখানে বলে দিই, ডিটেলসটা বুঝিয়ে দিই কীভাবে আমি লিখলাম। 40টা 100 হয়েছে, মানে কত গুণ, এটা 2.5 গুণ, 40 দুগুণে 80, আর 40 অর্ধেক 20, 100, 60-এর দুগুণে 120 প্লাস 60-এর অর্ধেক 30, 150। ভাবতে শেখো, অঙ্ক কিন্তু ভাবতে হবে, অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে আমরা এভাবে ভাবতে শিখতে হবে। পরে কোশ্চেন আসছি।
তারপরে কোশ্চেন কী বলেছে, এটা কিন্তু সুন্দর একটা অঙ্ক, এটা ইকুয়েশন করে করতে হবে, অপশান টেস্ট করতে হবে। কী বলেছে এখানে, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 630 টাকায় সেল করেছে সে, ফার্স্ট গিভিং এ D% ডিসকাউন্ট অন ইটস মার্ক প্রাইস। তাহলে প্রথম কী করেছে, মার্ক প্রাইস থেকে ও ডিসকাউন্ট দিয়েছে কত, মার্ক প্রাইসের উপর D%, এটা প্রথম ডিসকাউন্ট দিয়েছে। তারপর কি করেছো, তারপর বলছে যে দেন অ্যানাদার ডিসকাউন্ট হ্যাভিং দ্য সেম নমিনাল ভ্যালু, মানে টাকাতে ভ্যালুটা, এখানে তুমি যে ভ্যালুটা পেলে না, এখানে তুমি যে ভ্যালুটা পেলে কোথায়, এইখানে তুমি যে ভ্যালুটা পেলে, এইখানে যেটা পেলে এমপির D% যেটা করলে সেই অ্যামাউন্টও ছেড়েছে, এখানে আবারও কি করেছে, এমপির D% ছেড়েছে। আমি এক্সামে দিলে বুঝতে পারবে, সেটা হচ্ছে তোমার এসপি বলা আছে। এবার কী করলাম, ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো আমি কী হবে। দেখো প্রথম কী করেছে, এমপিটা কত আমাকে 700, দেখো বলেছে মার্ক প্রাইসটা হচ্ছে 700, তাহলে 700 থেকে তুমি ছাড়েছো কত, 700-র উপর D% মানে D/100, তাহলে কত হলো এটা বলো তো, ক্যালকুলেট করলে দেখো 700 বাই যদি তুমি 100 করে দেবে, 100 কেটে গেলে 7D হয়ে গেল, 7D। তাহলে এই 7D পরিমাণটা তুমি আবার ছেড়েছো, তাতে এসপিটা কত হয়েছে 630। তাহলে কত দেখো, 700 মাইনাস 7D আর 70 মানে মাইনাস 14D ইকুয়াল টু 630। তাই যদি 14টা এদিকে নিয়ে চলে যাও, 630 এদিকে নিয়ে চলে আসো, তাহলে 14D কত হয়ে যাবে, 14D হয়ে যাবে 70। তার ডি কত হয়ে যাবে, 14×5 = 70, ডি হচ্ছে তোমার 5%। এটা কিন্তু ইকুয়েশন করেই করতে হবে বলে আমার মনে হয়েছে, ঠিক আছে, কিছু অঙ্ক তোমাকে ইকুয়েশন করে করতে হতে পারে, এটা সেরকম একটা অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, যার ভাষাটা বুঝলেই হবে। তোমার প্রথমে যে ডিসকাউন্টটা D% যেটা করেছো সেই অ্যামাউন্টে আবার ছাড়া হয়েছে, এখানে 7D আসছে মানে আমি 7D আবার ছেড়েছি, কারণ নমিনাল ভ্যালু বলা আছে, নমিনাল ভ্যালু, দেখো নমিনাল ভ্যালু মানে সংখ্যাতে ভ্যালু। পরে কোশ্চেন আসছে, পরে কোশ্চেন কী বলেছে, এটা অ্যালিগেশনের অঙ্ক, দেখো কী বলেছে, হাউ মেনি কিলোগ্রাম রাইস কস্টিং 70 পার কেজি, মানে 70 টাকা পার কেজির সাথে তুমি কি মিশিয়েছো, 63 কেজি অফ 90 টাকা পার কেজি, এখানে 90 টাকা পার কেজি, 90 টাকা পার কেজি, এটাও 70 টাকা পার কেজি। এটা কত কেজি মিশিয়েছো স্যার, তুমি বলবে স্যার এটা আমি 63 কেজি, সেকেন্ড টাইপটা 63 কেজি মিশিয়েছি। দিয়ে বলেছে সো দ্যাট দেয়ার মে বি গেন অফ 15% বাই সেলিং 9660। তুমি মাঝে কি 9660 বোঝাতে পারবে, বোঝাতে পারবে না, কেন বলো তো, কারণ এটা এসপি, এগুলো হচ্ছে সিপি, 70টাও সিপি 90টাও সিপি, এখানে সিপি করে এসপি কিন্তু অ্যালিগেশন হয় না। তাহলে আমাকে কী করতে, ফার্স্ট কিন্তু আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 15% লাভে যদি আমি এই টাকাতে বিক্রি করি, তাহলে এসপিটা যদি এটা হয়, সিপিটা কত সেটা আমি প্রথম বের করে ফেলি। তো 15% লাভ মানে কত, 15% লাভ মানে হচ্ছে তোমার 15/100 মানে 3/20, তাহলে 20 টাকার জিনিস তুমি বিক্রি করছো কততে, 23 টাকাতে। তো তোমার 23 সমান দিয়েছে 96.60, তোমাকে 20 সমান বের করতে হবে, ফার্স্ট কাজ তোমার এটা, কত হবে এটা, দেখো 96.60 বাই 23 ইন্টু 20, এটা একটু ক্যালকুলেট করে নাও, 23 দিয়ে কাটলে কত হচ্ছে, দেখো 23 দিয়ে কাটলে 23×4 = 92, 23 দুগুণে 46, 4.20, তাহলে দেখো 84 আসছে এটা ভ্যালুটা, তাহলে মাঝে আমি বসাবো কত, 84। দেন তুমি কি করবে, অ্যালিগেশন লাগাবে, কোনাকুনি বিয়োগ করো, কত হচ্ছে এটা হচ্ছে বাবা, তুমি বলবে স্যার 6, এটা কত হচ্ছে বাবা, তুমি বলবে স্যার 14, তো রেশিও কত হচ্ছে বাবা, এটা দেখো 3:7। তোমার কোশ্চেনে কি বলেছে বলো তো, কোশ্চেনে বলেছে এই 7-এর ভ্যালু 63 কেজি, দেখো বলেছে এখানে 63 কেজি অফ 90 রুপিস পার কেজি, তাহলে 70 টাকা পার কেজিটা কত কেজি নিয়েছিল, তাহলে তোমাকে এই 3-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমি কি বলবো, যে আমি বলবো যে স্যার 7 ইউনিট ইকুয়াল টু দেওয়া আছে 63 কেজি, তাহলে 1 ইউনিট অবভিয়াসলি 9, 1 ইউনিট হচ্ছে তোমার 9, চেয়েছে 3 ইউনিট, কত হয়ে যাবে 27 কেজি তোমাকে মেশাতে হবে প্রথমটার সাথে, 27 কেজি, এটা 27 কেজির সাথে ওটার 63 কেজি মেশাতে হবে। সো এটা অ্যালিগেশন, এটা সুন্দর অঙ্ক, দেখে নাও, বুঝে নাও, পরে কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, এভারেজ অফ 8 নাম্বার ইজ 20, দ্য এভারেজ অফ 5 অফ দিস ইজ 12। দেখো 8টা নাম্বারে এভারেজ তোমার দেওয়া আছে 20, তাহলে 8টা যোগফল কত হবে, অবভিয়াসলি 120 বলবে স্যার 160, 8টা নাম্বার এভারেজ যদি 20 হয়, তাহলে 20 × 8 তার যোগফল হবে 160। তার মধ্যে বলেছে 5টা নাম্বার এভারেজ হচ্ছে 12, তাহলে এই 5টা নাম্বার যোগফল কত হবে, তুমি বলবে স্যার 12 × 5 মানে 60 বাদ চলে যাবে, সো রিমেনিং কত পড়ে থাকলো 100। এই 100টা কজনের, বাকি 3 জনের মধ্যে ভাগ হবে, তাহলে 100কে তুমি 3 দিয়ে ভাগ করবে, তাহলে 103 দিয়ে ভাগলে কত হয় 33.33 অ্যাপ্রক্সিমেটলি, এটাই আনসার তোমাকে বলেছিল। বাকি 3 জনের রিমেনিংদের এভারেজ কত, কি করেছি আমি আবার বলে দিচ্ছি, 8টার যোগফল 160,
5টার যোগফল 60, বিয়োগ করলে এই যে 100 সেটা 3 জনের যোগফল, তার 3 দিয়ে ভাগ করেছি, তার এভারেজ পেয়ে গেছি 33.33। অপশান 1 হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, তো পরের কোশ্চেন কী বলেছে, এটা এভারেজের কোশ্চেন। এভারেজ কোশ্চেন তো প্রচুর এসেছে। কী বলেছে এখানে, এভারেজ ওয়েট অফ 6 বক্সেস ইজ 14 কেজি। তার 6টা বক্সের টোটাল কত? তুমি বলবে স্যার 14 × 6 কত, সেটা 84 কেজি। নেক্সট কী বলেছে, দ্য ওয়েট অফ দ্য ফার্স্ট বক্স ইচ 1/5 অফ দ্য রিমেনিং বক্সেস। তার যদি রিমেনিং 5টা বক্সে যদি আমি 5x ধরে নিই, তাহলে ফার্স্ট বক্সটা কত হবে? তুমি বলবে স্যার x। দেখো, কারণ 1/5 বলেছে, 1/5 অফ দ্য রিমেনিং বক্সেস, রিমেনিং বক্সেস আমি ওয়েটটা 5x ধরে নিচ্ছি। কেন 5 ধরলেন স্যার? এখানে 1/5 আছে বলে। তাহলে 5x কেজি হচ্ছে রিমেনিং বক্সগুলোর। তাহলে ফার্স্ট বক্সটা কত হবে? ফার্স্ট বক্সটা অবভিয়াসলি তখন কত হয়ে যাবে? ফার্স্ট বক্সটা হয়ে যাবে তখন 1/5 অফ দ্য রিমেনিং। আচ্ছা, 1/5 অফ দ্য রিমেনিং কত ধরেছি? এটা 5x ধরেছি, তাহলে এটা x হয়ে গেল। তাহলে ফার্স্ট বক্সটা হচ্ছে x কেজি, আর রিমেনিংগুলো 5x কেজি, যোগ করে কত হচ্ছে দেখো 6x। তাহলে এই 6x = 84 কিনা বলো। আমাকে কোশ্চেনে কী চেয়েছে এবারে পড়ি আমি। কোশ্চেনে কী চেয়েছে আমাকে, হোয়াট উইল দ্য ওয়েট অফ দ্য ফার্স্ট বক্স। এটা তো x বেরিয়েছে, যে ফার্স্ট বক্সটা x বেরিয়েছে। তাহলে 6x যদি 84 হয়, x কত হয়ে যাবে? x হয়ে যাবে 14। এটাই ঘুরে ফিরে চলে এলো, অ্যান্সার হয়ে গেলো অপশান 2। তো সবসময় কিন্তু 14 আসবে না, এটা মাথায় রাখবে, কারণ সংখ্যার উপর ডিপেন্ড করে যাবে। এই জন্য কিন্তু অ্যান্সার শর্টকাট যে 40 মেরে দেবো সেটা কিন্তু সবসময় হবে না, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 31। এটা খুবই টাফ অঙ্ক, এটা কিন্তু পরীক্ষার সময় করা চাপ হতো। আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর, এখানে সূত্র দিয়ে করবো। কী বলেছে এখানে, at what rate % per annum will a certain sum of money multiply itself by 55 times in 2 years। এটা কিন্তু কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে। তোমাকে বলেছে কি বের করতে? রেটটা বের করতে বলেছে। রেটটা কত তোমাকে কি বলে, দেখো বলছে অ্যামাউন্টটা কি হয়েছে, 55 টাইমস অফ দ্য প্রিন্সিপাল হয়ে গেছে। আমরা সিআইয়ের ক্ষেত্রে কি সূত্র জানি বলতো? সূত্র জানি আমরা যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n, যেখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল, এ অ্যামাউন্ট, আরটা রেট অফ ইন্টারেস্ট, এনটা হচ্ছে টাইম। তা আমাদের এখানে কোশ্চেন আমাকে কি বলছে, আমাদের কোশ্চেন আমাকে বলে দিচ্ছে এখানে এটা বলা আছে 55 গুণ অফ দ্য প্রিন্সিপাল হয়ে গেছে। তাহলে এটা পি 1 + r/100 টু দি পাওয়ার 2 বছর বলেছে 2। তাহলে পি কেটে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা 1 + r/100 তার স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 55। তাই যদি গুছিয়ে লিখি আমি কি বলবো, যে 1 + r/100 এটা পেয়ে যাব √55। তোমাকে এই কাজটা করতে হবে, √55 ভ্যালু বের করতে হবে। দেখো, যারা ভাগ পদ্ধতিতে বর্গমূল জানো তাদের ক্ষেত্রে এটা কঠিন হবে না, বাট ওটা না জানলে আমরা কঠিন হবে। তাহলে √55 আমরা বর্গমূল করি, তাহলে 55 বর্গমূল কত হয়? দেখো, যারা জানো না একটু দেখে নিও বর্গমূলটা ভাগ পদ্ধতি কীভাবে করতে হয়। দুটো করে নিতে হয়, 7 7 49 49। দেখো, আমরা কিন্তু 3টে ডিজিট নিলেই তাহলে হয়ে যাবে, কারণ 3টে ডিজিট 4টে ডিজিট যাওয়ার দরকার নেই আমাদের। দেখো, এখানে অপশানগুলো যেটা আছে 644 641 638 642, তো 3টে ডিজিট পর্যন্ত গেলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে প্রথম বিয়োগ করে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 6, দশমিক দিয়ে দুটো শূন্য বসাতে হয়, 7-এর ডবল 14। এখানে 4 বসিয়ে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হচ্ছে, এটা 4 4 16 6, হাতে 1, 4 56 57। তো এখানে বসলো কত 7.4। দেন বিয়োগ করে কত হচ্ছে, এটা 4, এখানে 2, আবার দুটো শূন্য নামলো। 74 ডবল কত? তুমি বলবে স্যার 148। এখানে 2 বসছে না, এখানে 1 বসিয়ে 1481 বসবে। আমি আর ভাগ করবো না, কারণ এখানে বুঝে গেছি এটা 7.41 সামথিং হবে 55 বর্গমূল। এই কাজটা কিন্তু করতে পারতে হবে। যারা ভাগ পদ্ধতি জানো, ডিভিশন মেথডে ভাগ পদ্ধতিতে একটুখানি স্কোয়ার রুট দেখে নিও, ডিভিশন মেথডে বর্গমূল দেখে নিও। এখানে বসিয়ে দাও ভ্যালুটা, কত ভ্যালুটা বসাবে তুমি? বলবে তুমি যে 1 + r/100 ইকুয়াল টু 7.41। তাহলে এই 1টা ডান দিকে গেলে কত হয়ে যাবে? তুমি বলবে স্যার r/100 হয়ে যাবে 7.41 - 1 মানে 6.41। তাহলে আর কত হয়ে যাবে? 6.41 সাথে 100 গুণ হলে 641 পয়েন্ট সামথিং হবে, বাট আমি নিইনি কারণ আমার 4টে অপশান এমন দিয়েছে, আমি অপশান 2টাকে কারেক্ট অ্যান্সার বলতে পারবো। এই জন্য আমি 3টে ডিজিট পর্যন্ত করেছি, নাহলে আমি 8টে ডিজিট করতে হতো। কিন্তু খুব সুন্দর অঙ্ক, পরীক্ষাটা দিয়েছে, বাট তোমার এটা কিন্তু অন্য কোনো উপায় আমার জানা নেই। তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ সবার শেখার আছে। কেউ যদি জানো এটা বেটার কোনো পদ্ধতি অবশ্যই আমাকে বলতে পারো। বাট এটা কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে, √50 তোমাকে বের করতেই হবে আমার মনে হয়েছে। এটা কিন্তু না করে অ্যান্সারটা করা একটু টাফ বোধহয় মনে হয়েছে আমার। পরে কোশ্চেন আসি। এটা কি বলেছে? এটা তোমাকে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ফ্র্যাকশন।
তো তুমি যদি অপশানটা তাকাতে না ইজিলি অ্যান্সারটা বলা যেত। কেন বলা যেত বলো তো? এই নিচে যে অপশানগুলো আছে না, যখন তুমি ডিফারেন্স বের করতে বলেছে স্মলেস্ট ফ্র্যাকশন লার্জেস্ট ফ্র্যাকশনে, নিচে একটা সংখ্যা লসাগু হবে। আমি দেখছি দেখো কি বলো তো, যে 8 আর 27 যদি অবজার্ভ করো, 8 27 গুণ করলে কত হয় বলো তো? দেখো 8 দুগুণে 16, 56, 216 লসাগু হয়। দেখো একটা অপশান নিচে 216 আছে, তুমি বুঝতে পারছি এটা অ্যান্সার হবে। বাট আমি করে দেখাবো। কি বললাম আবার বলছি, আমি জাস্ট গেস করছি যে 3 8 আর 26 27 যদি আমরা বিয়োগ করার চেষ্টা করি, কী করে ধরলেন স্যার? আমি জাস্ট নিচের হরগুলো দেখে বুঝলাম। আমি তখন কী বলছি বলতে, এখানে লসাগুটা কত হবে? দেখো লসাগুটা তোমার 216 হবে, বাকি উপরটা আমার এর করার দরকার নেই। দেখে আমার বুঝেছি অপশান বি অ্যান্সার। বাট আমি কি করব, তোমরা করে দেখাবো। স্মলেস্ট বের করব, লার্জেস্ট বের করবো, দেন আমি এটা কিন্তু বিয়োগফলটা করে দেখাবো। তো আমি তোমাদের কী বলছি, তোমাদের আগের দিনের ক্লাসে শিখেছিলাম, আগের ক্লাসে শিখেছিলাম, সেই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো 3 8কে কী ভাবতে পারি? দেখো 1/8 ভাবতে পারি। আচ্ছা 5 9কে কী ভাবতে পারি? 1/9 ভাবতে পারি। আর 26 27কে কী ভাবতে পারি? বা তুমি আরেকটা পদ্ধতিও করতে পারো। দেখো কী বলছি, একটা খুব ভালো পদ্ধতি শেখাচ্ছি, বিভিন্ন পদ্ধতি এখানে আছে, আর পদ্ধতি শেখাচ্ছি। দেখো প্রথমে তুমি কী করো, 15 32 এটা এই চারটাতে বের করতে হবে তোমাকে। দেখো তোমাকে আমি প্রথম যেটা বলবো, তুমি বলবে স্যার দেখো এলসিএম করে তো পসিবল না, বাট তুমি কিন্তু ওইটাই পদ্ধতি অ্যাপ্লাই করো, তারপরে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করছি, শেখাবো আমি। এটা 1 করে 8/3 করে দাও, তার কত হবে? 1/2 পয়েন্ট দেখো 66 সামথিং মতো আসবে। এটা যদি 1/9/5 করো, কত আসবে এটা? তুমি বলবে স্যার 1 উপরে 1 আনার চেষ্টা করছি, আমার 1.540 1/8 মতো আসবে। এটা 1 কত হবে? 27/26। এটা কত এসে যাবে? 1 এটা খুব ক্লোজ, 1/0 সামথিং আসবে, 012 এরকম সামথিং, 015 এরকম সামথিং আসবে, এরকম আসবে। এটা কত হবে? দেখো 1/32/15, তুমি এটা দেখবে 1 কত আসবে? দেখো 15 গুণে 30 পয়েন্ট সামথিং আসবে, যাই হোক 2 পয়েন্ট সামথিং আসবে, সেটা খুব ক্লোজ আসবে। এবার তুমি লক্ষ্য করে দেখো যে সবচেয়ে বড় কে হবে। তুমি যদি লক্ষ্য করো সবচেয়ে বড় ধরার জন্য কী দেখবো আমি, যে হরে কার সবচেয়ে ছোট আছে। দেখো হরে দেখছো তুমি সবচেয়ে ছোটো কার আছে স্যার? দেখো এইখানে 1.05 আছে, এখানেও 2 আছে, এখানেও 1.8, এখানে 2 পয়েন্ট সামথিং। তাহলে এটা বুঝতে পারলাম সবচেয়ে কী হবে, সবচেয়ে বড় হবে। ম্যাক্সিমাম কী হবে তাহলে? ম্যাক্সিমামটা হয়ে যাবে 26 27। এবারে কাজকে আমার মিনিমামটা বের করা। মিনিমামের জন্য কী চাই? হরে ম্যাক্সিমাম চাই, হরে ম্যাক্সিমাম চাই। তার দেখো আমার সন্দেহ হচ্ছে কি বলো, 3 8 আর এই 15 32-এর মধ্যে ডাউট হচ্ছে কোনটা মিনিমাম হবে। তখন আমি কী করবো, দেখো আমি কী করছি, 3 8কে আমি লিখতে পারি, এটা 3 8কে লিখতে পারি আমি 4 দিয়ে গুণ করে, উপরে 12 নিচে 32, আর এটা ছিল আমার 15 32। তাহলে এবারে বলো তুমি 12 32 আর 15 32-এর মধ্যে কে ষোলো? তুমি বলবে কে ছোটো? তুমি বলবে স্যার 12 32 ছোটো, সেটা কত? 3 8। তাহলে এখানে 3 8 হচ্ছে স্মলেস্ট। তাহলে এই দুটো বিয়োগফলটা বের করতে হবে, 26 27 মাইনাস 3 8। তাহলে কী করলাম, বিয়োগ করো, লসাগু করলে এটা 216 চলে আসবে। তো এটা হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। তাহলে কী বলেছি দেখো, ফার্স্ট এখানে কিন্তু বারবার বলেছি আগের জন্য যে স্মলেস্ট ফ্র্যাকশন এবং লার্জেস্ট ফ্র্যাকশন বের করার সময় কিন্তু অনেক নিয়ম অ্যাপ্লাই করা যায়। আমি এখানে কি করেছি, উপরটাকে 1 করে আমি দেখছি হরটার চেঞ্জেস দেখছি। দিয়ে হরে কি দেখতে পেলাম আমি? হরে দেখতে পেলাম যে প্রথমে এখানে কত হয়েছে 2.66, এখানে 1.8, এখানে 1 পয়েন্ট খুব ছোটো সংখ্যা, কারণ 27 26 দিয়ে ভাগ করলে 1.0 বসিয়ে সামথিং কিছু আসবে, এটা 2 পয়েন্ট সামথিং আসবে। যদি ভাগ করতে পারি এটা আমি 15 দুগুণে 30 2 0 15 2.1 সামথিং এটা আসবে। তাহলে সবচেয়ে দেখো হরে বড় আছে এখানে 2.6, তাহলে এটাই হয়ে যাবে মিনিমাম নাম্বার। আর এটা আছে কত? সবচেয়ে ছোটো 1.05, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে মিনিমাম হলো 3 8, ম্যাক্সিমাম হলো 26 27। বিয়োগ করে দেবো, অ্যান্সার চলে আসবে 216। বাকিটা করবো না, কারণ হরে একটাতেই 216 আছে। ঠিক আছে, তাহলে এই পদ্ধতি আমরা শিখলাম। আগের ভিডিওতে আমি এই পদ্ধতি শিখেছি, এটাই শিখলাম। ফলো করো এই পদ্ধতি, খুব ভালো পদ্ধতি, কিন্তু খুব হেল্প করে। পরে কোশ্চেন দেখো কী বলেছে, খুব সহজ একটা অঙ্ক। কী বলেছে এখানে, ফর এ পজিটিভ ইন্টিজার বি গ্রেটার দেন 1 ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার হচ্ছে 6 3 4 4 এবং 4 2 B8, এই দুটো গুণফল বলেছে কি 12 দিয়ে বিভাজ্য। বলছে এটা তোমার এই দুটো গুণফল 12 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ডিভিসেবল, এটা বলা আছে ডিভিসেবল। তো 12 দিয়ে ডিভিসেবল মানে কি? 12 দিয়ে ডিভিসেবল মানে 3 বা 4 দিয়ে 3 দিয়ে ডিভিসেবল হবে, 4 দিয়ে ডিভিসেবল হবে, 3 দিয়ে ডিভিসেবল হবে, 3 × 4 বলতে পারি। তাহলে 3 দিয়ে ডিভিসেবল হতে হবে। তুমি যদি অবজার্ভ করে দেখো, এই যে নাম্বারটা, প্রথম যে নাম্বারটা দেখো, এটা 3 দিয়ে ভাগ যায় না, কারণ দেখো যোগফল হলে 6 3 9 4 13 4 17, এটা 3 দিয়ে ভাগ যায় না। তাহলে অবভিয়াসলি বলতে পারি আমি এই যে সেকেন্ড সংখ্যাটা, এটা নিশ্চয়ই ডিভিসেবল বাই 3 হতে হবে। কারণ তুমি বলবে স্যার যেহেতু প্রথম নাম্বারটা
3 দিয়ে ভাগ যায় না, মানে এখান থেকে 3 পাবো না আমি, তাহলে এখানে নিশ্চয়ই সেকেন্ড নাম্বার যদি 3 দিয়ে না ভাগ যায়, এটা 12 দিয়ে কী করে ভাগ যাবে? তাহলে অবভিয়াসলি সেকেন্ড নাম্বারটা 3 দিয়ে ভাগ যেতে হবে। এবার আমি দেখবো কি এই নাম্বারটা যেটা আছে 42B8, এখানে বি এর মান মিনিমাম কত বসালে সেটা 3 দিয়ে ভাগ যায়, কারণ আমাকে এখানে বলেছে লিস্ট ভ্যালু বি চেয়েছে। তাহলে 4 2 6 8 6 8 14, 14 প্লাস বি, এই ভ্যালুটা কী হবে? 3 দিয়ে ভাগ যাবে। এবার তুমি বলো বি এর মান কত বসলে, দেখো বি এর মান 1 হতে পারে, 3 দিয়ে ভাগ যাবে। 1 এর পর কত? 4 হলে 3 দিয়ে ভাগ যাবে, কারণ 14 প্লাস আর 18 হলে ভাগ যাবে। তারপরে আরও কিছু হতে পারে, দেখো 4 অপশানে পেয়ে গেছি, অপশান 2 হচ্ছে আনসার। কারণ এখানে যদি 4 বসি, বি এ যদি 4 বসে যায়, এখানে 4 বসে যায়, কত হচ্ছে? 4 2 6, 6 4 10 আর 18, এটা 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসি। পরের কোশ্চেন কী বলেছে? এটা জাস্ট কথার অঙ্ক। এটা কী বলেছে? 400খানা চিকুস ওয়ার বট ফর এত পার 100, মানে 100টার দাম হচ্ছে 1410। তাহলে বলো তোমরা আমাকে 1410 যেটা আছে 400-র দাম কত হবে? 100-র দাম যদি এটা 1410 হয়, 400খানা কিনেছি আমি, তাহলে ইন্টু 4, তাহলে 1400টার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 4, এখানে 14 56, এইটা হবে 400খানার দাম। দে ওয়ার সোল্ড অ্যাট এ প্রফিট অফ 860, মানে আমি 860 টাকা বেশিতে বিক্রি করেছি। তা কতই বিক্রি করেছি আমি স্যার? তুমি বলবে স্যার যোগ করো 0 0 5, এটাতে বিক্রি করেছি, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। কতগুলোর? এটা সেলিং প্রাইস 400টার, 400টা সেলিং প্রাইস হচ্ছে এটা। তোমার কি বলেছে? সেলিং প্রাইস পার ডজন, তাই 400টা যদি সেলিং প্রাইস হয় এটা, তাহলে বলো তুমি আমাকে একটা সেলিং প্রাইস কত হবে? এটা বাই 400। বাট তোমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে ডজনের সেলিং প্রাইস কত, তাহলে ইন্টু 12, এটা একটার দাম, 12টার দাম চেয়েছে, তাহলে ইন্টু 12 করে দেবো। কত হবে তুমি বের করো, দুটো শূন্য কেটে যাবে, 4 3 12, দেখো 65 ইন্টু 3 মানে 195, 195। দেখো পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, আর ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আসবে তখন কমেন্ট করলে। কমেন্ট করো, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে। সামনে কিন্তু তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ আসছে, পিএসসি মিসলেনিয়াস আসছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা রেলওয়েসে যা যা পরীক্ষা আসছে, গ্রুপ ডি, এভরিথিং, সমস্ত জায়গায় কিন্তু অঙ্ক ইম্পর্ট্যান্ট। আর এবং মিসলেনিয়াসে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথও আছে, সেটা সিরিজও কিন্তু শুরু হয়েছে। ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও আসতে থাকবে। পরে কোশ্চেন দেবো, কোশ্চেন নাম্বার 35 কি বলছে? দ্য প্রাইস অফ ফুয়েল ডিক্রিজেস 60%, 30%, 20% ইন দ্য সাকসেসিভ মান্থস। তাহলে 60% মানে ফ্র্যাকশন কত বাবা? তুমি বলবে স্যার 60/100, মানে এটা কিন্তু আমি স্টেপ মুখোমুখি করতে হবে, আর আমি দেখাচ্ছি একটা, এটা হচ্ছে 3/5। 30% মানে কত? তুমি বলবে স্যার 3/10। 20% মানে কত? 1/5। বলেছে পরপর 3টে মাস ডিক্রিজ করেছে। তাহলে কি হয়েছে? দেখো প্রথম কি হয়েছে, 5 টাকাটা 3 টাকা কমে কত হয়েছে? 2 টাকা হয়েছে। দেখো 5-এ 3 ডিক্রিজ করা মানে 5 টাকা 2 হয়ে যাওয়া। 10-এ তোমার 3 ডিক্রিজ করা, 10টা তোমার 7 হয়েছে। আর 5-এ 1 ডিক্রিজ করা মানে 5টা হয়ে গেছে 4। আর লাস্ট মাসে কি বলেছে বলো তো? লাস্ট মাসটাই বলেছে আবার ইনক্রিজ করেছে 60% ইন দ্য 4th মাস। তখন ইনক্রিজ করা মানে কি? তখন 60% ইনক্রিজ করা মানে আবার 3/5 ইনক্রিজ করা, মানে এখন কিন্তু 5টা হয়ে গেছে তোমার 8। নাও কি করব আমরা? গুণ করব, এইগুলো গুণ করব, এইগুলো গুণ করব, এধারগুলো গুণ করব। কীভাবে গুণ করব তাকে একটু ছোট করে নিই। ছোটো কীভাবে করব? তুমি বলবে স্যার কী করব আমি? দেখো এধারে 2 আর 5 কাটতে পারি, দেন গুণ করো, দেন এই 4টে গুণ করো, কত হচ্ছে? দেখো 5 5 25 25 625, 625। এধারে গুণ করে কত হচ্ছে? 8 4 32 ইন্টু 7, 32 ইন্টু 7 মানে 8 4 32 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 7 2 14, 4 হাতে 1, 7 3 21 একে 22, 224। তাহলে দেখো কী হলো? 625 টাকাটা 224 হয়েছে। তা কত কমেছে? তুমি বলবে স্যার 401 টাকা কমেছে। কত টাকাতে স্যার? তুমি বলবে স্যার 625 টাকাতে, 625 টাকা। তাহলে পার্সেন্টেজে কত হবে? ইন্টু 100%। এবার কার্ডটা করে ফেলো। কার্ডগুলো কত হচ্ছে? যদি 25 দিয়ে কাটি, 25 25 25 4-এ, তাই না? তো উপরটা গুণ করলে কত হচ্ছে? দেখো 1604 ভাজিত 25%। দেখো এবারে আমরা মুখস্থ জানি, আমরা 25 6 হচ্ছে তোমার 150। তাহলে 104 25 4-এ 100, 64 পয়েন্ট সামথিং হবে। দেখো একটা অপশানে আছে, অপশান বিতেই 64, অপশান ডিতেই 64 আছে, বাকি কোথাও কিন্তু 64 নেই। আমি আর ভাগ করবো না, এখানে অ্যান্সার মারবো, এখানে অ্যান্সার কিন্তু মার্ক করে বেরিয়ে যাবো। তাহলে যেহেতু কমেছে এই জন্য বলেছে ডিক্রিজ করবে, 64.16% ডিক্রিজ করবে। খুব সুন্দর অঙ্ক।
প্রতি শিফটে এসছে, প্রতিদিন প্রায় প্রতি শিফটে এই অঙ্ক কিন্তু এসছে। পরে কোশ্চেনে আসছি। দেখো এটা আমি কিন্তু নতুন পদ্ধতি শেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ডিসঅনেস্ট বিজনেসম্যানের অঙ্ক। দেখো কীভাবে করছি আমি, টেকনিকটা দেখে রাখো। বাট কনসেপ্টগুলো শিখতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, তাহলে ভিডিও আসবে চ্যাপ্টার ওয়াইজ। এ ভেন্ডার ক্লেমস টু সেল হুইট অ্যাট এ লস অফ 25%, বলছে 25% লসে সেল করছে। বাট চিটস হি বাই ইউজিং ওয়েট দ্যাট ওয়েট 55% লেস। মানে তোমাকে কী করছে বলো, 25% দাম কম নিচ্ছে, বাট 55% ওয়েট কম দিচ্ছে, তোমাকে 55% ওয়েট কম দিচ্ছে। তাহলে বলছে তার গেন পার্সেন্টেজটা কত। আমি কীভাবে সাজাবো, ধরো ছক দেখো, ছোটো কীভাবে সাজাচ্ছি দেখো। এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা খুব ভালোভাবে করা যায়। একটা পদ্ধতি শেখাবো, এখানে সমস্ত অঙ্ক হয়ে যাবে। দেখো আমার প্রথম থাকবে কি, এখানে বাই থাকবে, নিচে সেল থাকবে, তুমি কিনে এনে বিক্রি করো। এখানে তোমার ওয়েট থাকবে, এখানে প্রাইস থাকবে। এবার কী কী কন্ডিশনগুলো তোমাকে দিয়েছে তুমি জাস্ট পড়ে বলো আমাকে। তো 25% লসে বিক্রি করছো, 25% মানে কত স্যার? তুমি বলবে স্যার 1/4, মানে তুমি 4 টাকায় কিনে আনো, তুমি বলছো আমি 1 টাকা লসে দিচ্ছি, মানে তুমি 3 টাকায় দিচ্ছ। এই ঘরটা সাজানো হয়ে গেলো, প্রাইসটা সাজানো হয়ে গেলো। প্রাইসটা কী বলছে, 4 টাকায় কিনে আনছে, 3 টাকাতে সেল করছে, কারণ ও 25% লসে সেল করছে, এটা লসে সেল করছে। ওয়েট কী বলছে, 55% কম দিচ্ছে। 55% মানে কত? তুমি বলবে স্যার 55/100, তুমি বলবে কত হচ্ছে, 11/20, মানে তুমি যদি 20 গ্রাম কিনে আনো, তুমি যখন আমাকে সেল করছো কত দিচ্ছ, তুমি 11 গ্রাম কম দিচ্ছ, মানে আমাকে 9 গ্রাম দিচ্ছ। তুমি 20 গ্রামে 11 গ্রাম কম দিয়ে দিচ্ছ, 55% লেস দিয়ে দিচ্ছ আমাকে, তাহলে 20 জায়গায় দিচ্ছ 9। এটা সাজিয়ে নিতে হবে। দেন তোমার কী করতে হবে, কোনাকুনি গুণ করতে হয়। কোনাকুনি কেমন গুণ, 9×4 = 36, 20×3 = 60, মানে এখানে হচ্ছে তোমার 36, এটা হচ্ছে তোমার 20×3 = 60। তোমার এটা হয়ে যাবে সিপি, এটা হয়ে যাবে তোমার এসপি। দিস ইজ আ টেকনিক। তাহলে কী হচ্ছে বলো, আমি কোনো ফর্মুলা মনে রাখছি না, আমি কিন্তু জাস্ট কনসেপ্ট শিখে রাখছি। এই 4টে ঘর ফিল আপ করবো, দেন ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে 36 টাকায় তুমি ক টাকা লাভ করেছো, তাহলে 36 টাকা জিনিস 60-এ বিক্রি করেছো, মানে ক টাকা লাভ করেছো? তুমি বলবে স্যার 24 টাকা লাভ করেছি। তাহলে 24 টাকা লাভ করেছি ক টাকাতে স্যার? 36 টাকাতে। আমার চাই কি পার্সেন্টেজ, মানে ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ বের করবো। 6 দিয়ে কাটে, 6×4 = 24, 6×6 = 36, 2 × 2 = 4, 2 × 3 = 6। তুমি বলবে স্যার 200/3, 200/3% মানে 66.66%। অপশান 2 হচ্ছে অ্যান্সার। দেখো আজকে আমরা 35 পর্যন্ত করলাম, পরের সেটগুলো, পরের অঙ্কগুলো আবার আসবে। তোমরা কিন্তু বাকি পার্ট 3 আসছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করো। 35 থেকে 36 থেকে বাকি অঙ্কগুলো কিন্তু টপ 100 কোশ্চেন আসবে। এই উইকেই চেষ্টা করবো আমি তোমাদের টপ 100 কোশ্চেন দিয়ে দেওয়া যায়, তোমাদের টেকনিশিয়ান বা এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন নিতে সুবিধা হয়। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।